সাকিব আল হাসানকে নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস। এই অলরাউন্ডারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের সাথে যোগাযোগ রাখছেন দলের কর্ণধার সামির কাদের চৌধুরী। আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের সাথেও। বিপিএলকে জমজমাট করতে মাঠের বাইরে নানা আয়োজন চলছে। সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়ানোর চেষ্টা বিসিবির। তবে সংকটে দলগুলো, শঙ্কায় মাঠের ক্রিকেটের মান। একসাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বড় তারকার অভাব, তাই দেশি তারকাদের প্রতি দলগুলো নির্ভরতা বেশি। সেখানেও অনিশ্চয়তার মাঝে চিটাগং কিংস। সাকিবকে কেন্দ্র করে স্কোয়াড সাজালেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা। আমার সাথে লাস্ট আলাপ সপ্তাহ 10 দিন আগে হয়েছে, 10 দিন আগে হয়েছে। এর মধ্যে তো উনিও খেলার মধ্যে আছে, তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। সাকিবের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে চিটাগং। সরকার ও বিসিবির কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পেলেনি। সাকিব না থাকলে স্পন্সরদের আগ্রহ কমবে বলে স্বীকার করে নিয়েছেন। বিকল্প হিসেবে একজন বাঁহাতি স্পিনারের খোঁজও করছে দলটি। শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি, একটু হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। তো উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর কি। স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়তো, তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। বিসিবি থেকে লভ্যাংশ ভাগাভাগি করার দাবি আরও একবার চট্টগ্রাম কর্ণধারের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।